কাজ নেই, আমার ভীষণ আনন্দ হচ্ছে। বাবা কত একটা সুন্দর একটা জামা এনেছে বলো তো। আর যতক্ষণ না আমি পরছি ততক্ষণ আমার ভালোই লাগছে না। আহারে, কত কষ্ট আমার দিদিভাইয়ের। দিদিভাই, এই রাতটুকু শেষ হইলেই সকাল হইবে, তখন তুমি তো পড়তে পারবা। কিন্তু তুমি কি জানো আজকে কি ছিল? কি ঠাম্মি? আজকে চড়ক পুজো ছিল তো। সেটা আবার কি ঠাম্মি? সেইটা আজকের দিনে গ্রামের দিকে দুইটা লোক রে পিঠে বড়শি ফুটাইবে, তারপরে চড়ক গাছে ঝুলাইয়া চারিদিকে ঘুরাইবে, আর ওরা চারিদিকে বাতাসা ছড়াইবে। কি বলছো ঠাম্মি? ওদের ব্যথা করে না? না শোনা, আসলে এমনি তো ফুটানো যায় না, অনেক তন্ত্রমন্ত্র কইরা পূজা পাঠ কইরাই বড়শিটা ফুটানো হয়। ওরে বাবা, আমার তো ভাবলেই ভয় করে। কোনো ভয় নাই দিদিভাই, তুমি যদি দেখতে পাইতা খুব আনন্দ পাইতা। তাই ঠাম্মি? হ্যাঁ, জানো তো, ওই যে চড়ক গাছ আজকের দিনেই কেবলমাত্র দেখা যাবে, এরপরে যতই খোঁজো কেউ পাইবে না। বাহ, ভীষণ মজার তো। হেই মিমি, কি করছিস রে? খুব মজা মেরে গল্প করছিস না দুজনে? জানো তো পিসিমণি, ঠাম্মি আমাকে চড়ক পুজোর গল্প বলছে। মা, তুমি আমাকে বাদ দিয়েই ওকে গল্প শোনাচ্ছ? এইটা কিন্তু তুমি ঠিক করনি। আরে, তুই কি ছোট্ট মাইয়া নাকি? তুই তো গল্প শুনতে শুনতেই বুড়া হয়ে গেছিস। দিদি ভাই তো ছোট। কি মজা, পিসিমণি বড় হয়ে গিয়েছে। তবে রে দুষ্টু, দাঁড়া, আমি বুড়ো হয়ে গেছি। শোনো, কাল সকাল সকাল ডেকে দিবে, পুজো রয়েছে আর বাজারেও যেতে হবে। আচ্ছা, কাল কি রান্না হবে? কি করব, কি খাবে বলো, সেটাই করব। এখন তো চলো ঘুমোতে, আমার ঘুম পাচ্ছে খুব। যা বলে সকালে বলো। তোমার তো শুধু ঘুমই আছে। হে ঠাকুর, তুমি এইভাবেই কৃপা বানাইয়া রাখো আমার উপর। এইভাবেই যেন সমস্ত সুখে দুঃখে আমি আমার পরিবারকে ভালো রাখতে পারি। কই ব্যাগটা দাও, বাজার সেরে আসি। হ্যাঁ, এই নাও। কেমন লাগছে আমাকে বলো তো? আমাকে পরীর মতন লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, লাগছে তো। আর তুমি তো আমাদের বাড়ির পরী। আমি তোমাকে তো চিনে যাচ্ছে না, একদম দল দল লাগছে। আরে দুষ্টটা বলে কি রে সোনালি? পিসিমণি তোমাকে তো দারুণ লাগছে, একদম এঞ্জেল এঞ্জেল। চলো তো পিসিমণি একটু ঘুরু ঘুরু করে আসি। হ্যাঁ, ঠিক বলেছিস মিমি, চল একটু ঘুরেই আসি। মা, যাই না একটু ঘুরতে? ঠিক আছে, যাবি যা, কিন্তু বেশি দূর যাস না। তোর দাদা বাজার থেকে আসলে তোর বৌদির একটু রান্নায় সাহায্য করতে পারবি থাকলে। ঠিক আছে মা, আমি যাব আর আসবো। এই মিমি চল। বৌমা, তুমি একা একা কাজ করতেছো সে কখন দিয়া? আমারে ডাকো নাই কেন? আমি একটু হাতে হাতে গুছাইয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাইতো না? বাজারটা নিয়ে আসলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাইতো। না মা, তুমি যাও না, বসো গিয়ে। পুজোর জোগাড় করতে তুমি সে কখন সকালবেলায় উঠেছ। আমি ঠিক আস্তে আস্তে করে নেব। আর এই তো বাজারে গেলে সবে, এত তাড়াতাড়ি কি আসবে? যখন আসবে ততক্ষণে আমার সব হয়ে যাবে। এই নাও ব্যাগটা ধরো, মাংস আছে। স্পেশাল কিছু বানাও তো বছরের প্রথম দিনে। ঠিক আছে, করে দেবো বললাম তো। আচ্ছা, জল খাবে নাকি একটু, রোদ থেকে আসলে? হ্যাঁ দাও। ঠিক আছে, যাও তুমি ঘরে গিয়ে বসো, আমি নিয়ে আসছি।
তোরে বললাম তাড়াতাড়ি আসতে, তুই সেই দেরি করে আসলি। দেখ গা এই গরমে তোর বৌদি কত খাটাখাটনি করতেছে। আমি বললাম দাও একটু করি, আমার তো কিছুই করতে দিল না। যা যা বৌদিরে গিয়ে একটু সাহায্য কর। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। বৌদি ভাই সরি, আসলে অনেক লেট হয়ে গেল। মিমি বায়না করলো এখানে ওখানে ঘোরার জন্য। সরো, তুমি যাও, আমি করে দিচ্ছি এইটুকু। তুমি একটু বসো গিয়ে। আরে না না সোনালি, কিচ্ছু করতে হবে না, আমার তো সব হয়েই এলো। আর তুমি বরং তোমার দাদা মাকে ডেকে নিয়ে আসো খাবার ওখানে, আমি সব নিয়ে যাচ্ছি। আমার রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদা বলল আজকে সবাই মিলে একসঙ্গে খাবে। যাও তুমি বরং ওদেরই ডেকে আনো। মা কি রান্না করছো? বাহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। গন্ধ শুকে তো পারে সবাই চলে আসবে। এখন কি হবে মা? ভালো তো শোনা, গ্রামের লোক আসলে সবাই একসাথে মিলে খাবো নতুন বছরে, সেটা তো ভালোই হবে। আচ্ছা ঠিক আছে বৌদি, আমি মা আর দাদাকে ডেকে নিয়ে আসছি। চল মিমি, আমরা ডেকে নিয়ে আসি সবাইকে। সবাই মুখ বুঝে শুধু খাচ্ছ, কই রান্নাটা কেমন হয়েছে কইতে পারতিস না কেউ। আর তুইও তো মুখ বন্ধ করে খাচ্ছিস। কেমন হয়েছে সব রান্না, কত কষ্ট করে রাঁধছে সব কিছু। তুমি জানো না মা, দাদা খাওয়ার সময় কথা কম বলে, কথা বলতে গেলে আবার খাবার কম যাবে তো। বাহ বিরিয়ানি তো হেভি খেতে হচ্ছে, দারুণ লাগছে আমার খেতে। হ্যাঁ, সব কিছু দারুণ হয়েছে। আর সবাই মিলে একসঙ্গে খেলে সব কিছুর স্বাদ দ্বিগুণই হয়। আমরা কিন্তু অনেক দিন পরে একসাথে খেলাম, খুব ভালো লাগলো আর অনেক তৃপ্তি পেলাম। এটা তুমি ঠিকই বলেছ, সবাই একসাথে খেলে কিন্তু খুব ভালো লাগে, সেটা যাই হোক খাবার, সত্যি খুব আনন্দ হয়। খাবার এত খেয়ে আমার পিসিমণি পেটে কি হয়েছে দেখো, একদম ঝুমঝুম করছে। কি করি এবার? তাই তো রে মনা, তোর পেটটা তো একদম ঢুমঢুম করছে, ফুটবলের মতো হয়ে গেছে। কি করবি এবার? ফুটবল পেলে তো খেলা করব, আর কি করব। দেখো তো দিদি ভাই, এই ট্যাডিটা তোমার পছন্দ হয় কি না? এইটা তোমার পয়লা বৈশাখের গিফট, কেমন হয়েছে বলো তো? পিঙ্ক কালার, এটা তোমার ফেভারিট। আমি তো জানি আমার দিদি ভাইয়ের কী পছন্দ, তাই তো বৈশাখটা এই পিঙ্ক কালারটাই আনলাম। নাও ধরো। ওরে বাবা, আমার থেকেও তো বড় তৈরি, আমার খুব পছন্দ হয়েছে ঠাম্মি। মা, ওর জন্য কেন গিফট এনেছো শুধু? আমারটা কই, আমাকে কিছু দেবে না তুমি? আমার তো একটা গিফট হয়ে গেল। তুই কি ছোট মানুষ সোনালি, ওর সাথে পাল্লা দিয়ে তুই সব সময় ঝগড়া করিস। আরে আর ঝগড়া করতে হবে না সোনালি, এই নাও, এই লাল ট্যাডিটা তোমার, এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট। কেমন হয়েছে বলো তো? আমারটা কই, আমার জন্য কোনো গিফট আনোনি? কেন সোনা, তোমাকে তো ঠাম্মি একটা দিল, তাই পিসিমণিকে আমি দিলাম। তোমাদের দুজনেরই এবার দুটো গিফট, এটা ভালো হলো না? হ্যাঁ মা, ভালো হয়েছে। বাহ, ট্যাডিগুলো কিন্তু অনেক বড় আর দেখতেও দারুণ লাগছে। তাহলে বন্ধুরা, বছরের প্রথম দিনে আমাদের আনন্দ, আমাদের গিফট, আমাদের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আশা করি তোমাদের এই বছরটা খুব খুব ভালো কাটুক। আর তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, খুব আনন্দ করো। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, ততক্ষণ সবাই সুস্থ থেকো। টাটা। বন্ধুরা, আমার গিফট কিরম হয়েছে জানাবে কিন্তু। টাটা।